আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনকে ঘিরে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক তরুণ মুসলিম যুবক। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি ট্রাম্পকে ব্যঙ্গ করেও এবং রক্ষণশীল মহলের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও সর্বশেষ জনমত জরিপগুলোতে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছেন। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, জোহরানের এই অপ্রত্যাশিত উত্থান মার্কিন রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা জোহরান মামদানির সফলতার পিছনে বেশ কয়েকটি বিশেষ কারণ চিহ্নিত করেছেন। মূলত তার প্রগতিশীল ও মানুষের জীবনযাত্রা কেন্দ্রিক বার্তা সাধারণ আমেরিকানদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। নিউ ইয়র্কের আবাসন সংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সাধারণ মানুষের জীবনে স্থবিরতা এনেছে। মামদানি এই সমস্যাকে তার প্রচারণার মূল বিষয় করেছেন। তিনি ভাড়া নিয়ন্ত্রণ, বিনামূল্যে বাস পরিষেবা এবং বিনামূল্যে চাইল্ড কেয়ারের মতো সাহসী প্রতিশ্রুতি দিয়েছেন। এই অর্থনৈতিক বার্তা তাকে সাধারণ কর্মজীবী পরিবার, তরুণ এবং নিম্ন আয়ের মানুষের কাছে জনপ্রিয়তা এনে দিয়েছেন। জোহরান তার প্রচারে সরাসরি এবং স্পষ্টভাষী। তিনি নিজেকে খোলাখুলিভাবে প্রগতিশীল সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেন। আমেরিকানের কাছে সত্য কথা ও স্বপ্ন পূরণের আশ্বাসের প্রতীক হিসাবে কাজ করেছে, যা চিরাচরিত রাজনীতির থেকে ভিন্ন। একজন মুসলিম, দক্ষিণ এশীয় এবং উগান্ডার অভিবাসী পরিবারের সদস্য হিসাবে মামদানি নিউ ইয়র্কের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মধ্যে ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন। তার জয়কে সংখ্যালঘু এবং বহুত্ববাদী আমেরিকার জয় হিসাবে দেখছেন অনেকে। নিউ ইয়র্কে বিপুল সংখ্যক ইহুদি ভোটার থাকা সত্ত্বেও মামদানির পক্ষে একটি উল্লেখযোগ্য সংখ্যক প্রগতিশীল ইহুদি সমর্থন দেখা যাচ্ছে। জিউস ফর জোহরান নামে একটি সংগঠন তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ইস্যুতে তরুণ প্রজন্মের ইহুদিদের মধ্যে তৈরি হওয়া প্রজন্মগত বিভাজনই এই নতুন ধারার সৃষ্টি করেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি মামদানিকে আক্রমণ করেছেন এবং নির্বাচিত হলে নিউ ইয়র্কের ফেডারেল তহবিল সীমিত করার হুমকি দিয়েছেন। এই বিরোধিতা বরং মামদানির প্রগতিশীল সমর্থকদের মধ্যে তাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে এবং তিনি সহজেই রক্ষণশীল রাজনীতির সমালোচনা করতে পারছেন। ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থীকে মূল প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলিওয়া এর সাথে। তবে সর্বশেষ জরিপগুলো জোহরানের এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও আমদানির প্রচারণায় প্রশংসা করেছেন। ৩২ বছর বয়সী জোহরান মামদানি বর্তমানে কুইন্সে অবস্থিত নিউ ইয়র্ক রাজ্য বিধানসভার নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। জোহরান মামদানির এই উত্থান কেবল নিউ ইয়র্কের নয়, গোটা আমেরিকার রাজনীতির জন্যই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার জয় শুধু একজন মুসলিম মেয়রকে ক্ষমতায় আনবে না, বরং এটি আমেরিকার রাজনৈতিক প্রেক্ষাপটে প্রগতিশীল, বহুত্ববাদী এবং অর্থনৈতিক সমতার মতো ইস্যুগুলোর ক্রমবর্ধমান গুরুত্বের ইঙ্গিত বহন করবে। দর্শক, আপনার মতামত কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।